পাকিস্তানি বলার সাথে সাথে কেউ যদি ইন্ডিয়ান হয় তো তাকে আপনি ইন্ডিয়ানও বলবেন সাথে সাথে, তো আপনি তো সেটা বলছেন না। কাজেই আমরা কাউকে ইন্ডিয়ানও বলতে চাই না, কাউকে পাকিস্তানি বলতে চাই না। আসুন নতুন ধারার রাজনীতিতে আমরা বাংলাদেশি হই, বাংলাদেশকে মন করি। বাংলাদেশি হওয়ার কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে আপনি কি দুর্নীতি করতে পারবেন? এই লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি কি যা ইচ্ছা তাই বলতে পারবেন? এই লাইসেন্স কি দেওয়া হয়েছে? এটা দেওয়া হয় নাই। আমরা অবশ্যই আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, আর এই জাতি চুপ করে বসে থাকবে, এই লাইসেন্স তো কাউকে দিয়ে দেওয়া হয় নাই। কাজেই এই দেশ বিক্রির জায়গাও কাউকে দিয়ে দেওয়া হয় না। আওয়ামী লীগ যেটা করেছে, তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশে তারা বিভাজনের রাজনীতি করেছে এবং এই দেশকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য যা কিছু করার, শেখ হাসিনার বক্তব্য যে আমি যা করেছি ইন্ডিয়া কোনোদিন ভুলতে পারবে না, এবং তা ভোলে নাই। এটার প্রমাণ হচ্ছে কোন কোন ক্ষমতা বলে এবং কিসের ভিত্তিতে শেখ হাসিনা এবং তার রেজিমের যে মানুষগুলো ইন্ডিয়াতে আছে কিসের ভিত্তিতে আছে, এটা কোন ক্ষমতা বলে, কিসের বলে, আপনি কয়জনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন তার লিস্ট দিক একটা দেশ। এবং দেখেন এই ডাকসুর নির্বাচনের বিজয়ের পরে ইন্ডিয়ার পক্ষ থেকে কেউ কেউ কিন্তু মানে তার উৎকণ্ঠা প্রকাশ করছে। তাহলে বাংলাদেশের রাজনীতি আর বিদেশিদের হাতে না থাকুক, এটাই বাংলাদেশিদের চেতনা। সেই জায়গা থেকে তরফ থেকে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে, এটিও যেমন ঠিক, তেমনি পাকিস্তান জামাতের তরফ থেকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছে। এটাও তো অভিনন্দন জানানো তো ভালো কাজে, অভিনন্দন জানানো তো কি এটা অপরাধ? না, পাকিস্তান ক্রিকেট টিম যখন জিতে তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকেই তো হাততালি দেই, তাই এটা কি বাংলাদেশিদের অপরাধ? একটা বিজয়ী দলকে যে ভালো করেছে আপনি ভালোকে ভালো বলেন, তারা খারাপ করলে তাদের খারাপটাকে আমরা খারাপ বলবো?